ছোট যে বাচ্চারা আছে তাদের লেখাপড়া অর্ধেকটা ধ্বংস করে চলে গেল 2019-20 কোভিড-19 অর্ধেক লেখাপড়া ধ্বংস করে চলে গেল। মাঝে 2 বছর যা একটু স্বাভাবিক ছিল, 2024 আসলো, শুরু হয়ে গেল। একে তো গেল শীত, শীতের পরে গেল গরম, গরমের পরে এখন শুরু হলো দেশের এই সংকট। এতে বাচ্চাদের স্কুল কলেজ মাদ্রাসা সবই তো বন্ধ, লেখাপড়া কিছুতেই হচ্ছে না। কি করে আল্লাহ পাক ভালো জানেন, কবে যে সব স্বাভাবিক হবেন আর কবেই সব স্কুল মাদ্রাসা খুলে দেবেন, স্বাভাবিক হবে, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। তাই মহাসংকটের সময় ভিডিও ওইভাবে করালে নেট তো ছিলই না। আমরা 90 দশকে পৌঁছে গিয়েছিলাম, 90 দশক থেকে ফিরে আসলাম। তো যাই হোক, এখন আর ওরকম ভিডিও করতেও ভালো লাগে না, এডিটিং ভয়েস দিতে সব কিছু মিলে একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে। আর এই রান্নাটা ছিল আমার আগের করা, আগের ভিডিও, সেটাই আজকে এডিটিং করে একটু ভয়েস দিয়ে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, 3 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি হাতে মেখে নিয়েছি, লবণ হলুদ মশলা সব মশলা দিয়ে মেখে আমি আগে কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে মাছটা দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম, উপর দিয়ে পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে এই মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একবারে ভেজে নেব, এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছটা ছোটো কিন্তু মাছটায় অনেক পরিমাণ তেল হয়েছে, আর মাছটা খেতে এত সুস্বাদু হয়েছে কি বলবো। তো মাছটা আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তার ভিতরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এই মাছটা একদম আমি শুকনো শুকনো করে ভুনো করে নেব। এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু অত পরিমাণ পানির প্রয়োজন হয় না,